নারীদের সম্মান দেয়নি হিন্দুরা। আজও নারীরা, হিন্দু মেয়েরা বাপের জমি জায়গা ভাগে পায় না। মুসলমানের মেয়েরা পায় না? পায়। যদিও রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা এইসব ডিস্ট্রিক্টের লোকেরা নাকি অনেকে বউকে জমি দেয় না। তখন আমি বলেছি যে তোমার বাপ যদি তোমার ফুফুকে জমি না দিয়ে থাকে তাহলে তোমার বাপকে আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ মনে করি। আর সেটা আমি বলিনি, যে আমি, সেটা আল্লাহ বলছে। আল্লাহ বলছেন, বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না তারা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না তারা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিয়ালের মতো, ভালো মডেল বরং তার চেয়ে খারাপ। সামনে কেউ আসলে তাকে ফিরিয়ে দিবেন না, 10 টাকা হোক, মানে ফিরিয়ে দিবেন যেটুকু, সেটুকু আপনার ক্ষতি হয়ে যাবে। ওটা আল্লাহর নবী বলেছেন, হাদিস বুখারী মুসলিম। না হলে 5 টাকা দিয়ে, কারো কাছে 10 টাকা দিয়ে এমনিতে যেতে কত টাকা খরচ হয়ে যাবে। আর যাওয়ার সময় আর লিতেসাম পত্রিকা ছাড়া কেউ যেতে পারবেন না। টাকা না থাকলে কারোর কাছ থেকে 30 টাকা নিয়ে একটা লিতেসাম পত্রিকা নিয়ে যেতে হবে। আব্দুল্লাহর বই পড়া আমিও ভালোবাসি, আব্দুল্লাহর বক্তব্য শুনতে আমিও ভালোবাসি। আব্দুল্লাহর বই আছে আর বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা, প্রথম দ্বিতীয় খণ্ড। আব্দুল্লাহর বই আছে যে ফিলিস্তিনকে লক্ষ্য করে যে বই লিখেছে সেটা। আব্দুল্লাহর বই আছে যে সজলের সাথে হাদিস মানতে হবে হবে না, এই নিয়ে বিস্তারিত বিবরণের বই আছে। আব্দুল্লাহর অনেক বই আছে। আমিও খাকসার সাধারণ টুটাফাটা যা লিখেছি, নামাজের উপরে বই আছে, দোয়ার উপরে গুরুত্বপূর্ণ বই আছে। বইগুলো সংগ্রহ করবেন আর ইতিসাম পত্রিকার সাথে নিয়ে যাবেন। এখন সম্পাদকীয় আব্দুল্লাহ লিখে, সম্পাদকীয় মানে পৃথিবীর অবস্থা আপনি জানতে পারবেন। আব্দুল্লাহ মূল সম্পাদক এখন আল ইতিসাম পত্রিকার। বিষয়ভিত্তিক তো প্রশ্ন উত্তর পাবেন। আর 12 জন মুফতি মিলে যেসব ফতোয়া পাস করা হয়, 50টা প্রশ্নের উত্তর থাকে, যেইটা আল ইতিসাম পত্রিকার মূল বিষয়। আল ইতিসাম পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, কাজে এটাকে মূল্যায়ন করবেন। চলেন ফিরে যাই যে কথা বলছিলাম। নারীদের দান দেয়নি হিন্দু। এই যে কয়েকদিন আগে স্বামীর সাথে জ্বলে যেতে হতো, তার নাম সতীদাহ। বিধবা বিবাহ হবে না। রাজারাম মোহন রায়, বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারা চেষ্টা করে এই বিধবা বিবাহ চালু করতে চেষ্টা করেছে। কতদূর হয়েছে? তখন বিবাহ তো 6 বছর মেয়ে, 6 বছর বয়সে বিবাহ হয়েছে। বিবাহের 6 মাস পরে স্বামী মারা গেছে। তাহলে মেয়েটার বয়স কত হলো? 6.5 বছর। এখন মরা পর্যন্ত বিধবা থাকবে, বিবাহ বসতে পাবে না। আর না হলে স্বামীর সাথে জ্বলে যেতে হবে। এই নোংরা বর্বর ন্যাক্কারজনক নীতির অনেক অংশ আজও হিন্দুদের কাছে থেকে গেছে। জমি তো দেয় না, মানে জমি মেয়েকে দেওয়াই নিষেধ, তাই বিবাহের দিন যা দিবে। খ্রিস্টান হিন্দুদের দান দেয়নি। খ্রিস্টানেরা মনে করে যে নারী হচ্ছে উপভোগের বস্তু। বাস 14-15 বছর বয়স হয়েছে, এর সাথে উপভোগ পুরুষ করতে থাকবে। থাকতে যেদিন তাদের বয়সের একটা পর্যায়ে শেষ হয়ে গেছে, তখন তারা আর বাড়িতে রাখা হবে না। তারা এখন বৃদ্ধাশ্রমাগারে যাবে। বৃদ্ধাশ্রমাগারে গিয়ে দিন কাটাবে। ছেলে নাই, মেয়ে নাই, বাপ নাই, মা নাই, ও তো কোনো বস্তু নয়। খ্রিস্টানেরা তার 5 পয়সা দাম দেয়নি, যার কারণে মুসলমানেরা বৃদ্ধ আশ্রমাগার করতে পারবে না। এই পথ নিহায়াত অন্যায়। উনি বলতে চেয়েছেন অসহায় মানুষের সহযোগিতা। অসহায় মানুষের সহযোগিতা কে করবে? অসহায় মানুষের সহযোগিতা ওর ছেলে করবে, ওর মেয়ে করবে, ওর ভাইয়েরা করবে, ওর বোনেরা করবে, ওর বংশের লোক করবে, ওর স্বামীর বংশের লোক করবে। ও বৃদ্ধ আশ্রমাগারে যাবে মানে? অবাক কথা। ও কি পশু নাকি? ও কি গরু ছাগল নাকি? ওই খ্রিস্টানের নীতি বাংলাদেশে বহু জায়গাতে চালু করেছে। তার একটা আছে আপনার এই যে গাজীপুর। কিসের বৃদ্ধ আশ্রমাগার? স্বামী নাই, ওরা তো বিবাহ দেয় না, বিবাহের প্রয়োজনও নেই, ছেলে নাই, মেয়ে নাই, ও তো একটা পশু। নারী হচ্ছে একটা
ও সুপভোগের বস্তু বাস শেষ হয়ে গেছে, ওর কোনো দাম নেই। আর ইহুদি মনে করে যে এরা হলো ডাইনি, স্বামীকে খেয়ে নেয়, এরা স্বামীর ক্ষতি করে। আজও এই দিনাজপুরে আপনাদের এলাকায় বহু গ্রাম এমন আছে যে মনে করে স্বামীর নাম ধরে ডাকলে স্বামী মারা যাবে। এই দিনাজপুরে আশেপাশের কোন গ্রামে এক রাতে ছিলাম, হেডমাস্টার আমাকে বলছে, আব্দুল সাহেব বিছানা থেকে নিয়ে বারান্দা পর্যন্ত চট বিছানো আছে, কেন বলতে পারেন? ছবি থেকে যেন আমি তা তো বলতে পারি না। বলে স্ত্রী মিলনের পরে পা যদি মাটিতে পড়ে তাহলে অভিশাপ হবে, আল্লাহ অভিশাপ হবে। সেই জন্য পা যেন মাটিতে না পড়ে, তাই বিছানা থেকে নেমে চটের উপর দিয়ে হেঁটে সেমনি পায়ে দেবে, জুতো পায়ে দেবে, তাহলে আর পা মাটিতে পড়বে না। এই আশেপাশের কোন এক গ্রামের হেডমাস্টারের কথা নকল করছে। তো ইহুদিরা নারীদেরকে ডাইনি মনে করে, ও কোনো মানুষই নয়, ওকে বাড়িতে রাখা হবে না। ঋতুবতী হলে ও পচে গেছে, ওকে বাড়িতে রাখা হবে না, ওকে বাইরে রাখতে হবে। যেটা হলো জাহেলিয়াতের যুগের নীতি। জাহেলিয়াতের যুগের নীতি আগে একটু শোনাই। ইহুদিরা, খ্রিস্টানেরা মহিলারা ঋতুবতী হলে যা করত, বুখারী মুসলিমের হাদিসে এসেছে, একটু পরে বলছি ইনশাআল্লাহ। ঋতুবতী হয়েছে মানে ও নিয়মিত যে বিছানায় শুইত সে বিছানায় শুইতে পাবে না, ওই বিছানায় হাত লাগাতে পাবে না, ও ভাত তরকারি পাতিলে হাত লাগাতে পাবে না। ও এখন মানে ওরকম হয়ে গেছে যাকে পরিপুষ্ট রোগ হয়েছে সেরকম হয়ে গেছে, তাই তাকে বাহিরে রাখা হবে। চাপাই নবাবের ভাষাতে তাকে খেতে দিতে হবে ছাই তোলা প্লেটে, আর টিনের গিলাসে খেতে দিতে হবে। আর ওর পরনে থাকবে ময়লাযুক্ত কাপড়। আজও এলাকার খবর বলতে পারছি না, চাপাই নবাবগঞ্জে কোন মহিলার কোন মেয়ের যদি সন্তান হয় তাহলে 7 দিন তাকে আতর ঘরে থাকতে হয়, ও ভালো পরিষ্কার কাপড় পরতে পারে না, ওকে একটা ভিন্ন প্লেটে খাওয়ার নিয়ে যে দিবে, গামলা ওখানে নিয়ে যেতে পারবে না। আজও মুসলমানের আহলে হাদিসের ঘরের কথা নকল করছে, আমার মা চাচির কথা নকল করছে। তো তাকবীর বসত আমার শ্বশুর বাড়িতে গাইবান্ধা গোবিন্দগঞ্জ। তো যেদিন আব্দুল্লাহ বড় হচ্ছে মারিয়াম, এখন যে মারিয়াম রিয়াদ বিশ্ববিদ্যালয়ে পড়ে এর নামও মারিয়াম, এর আগে যে ছিল আব্দুল্লাহর বড় সেও মারিয়াম। তো মারিয়াম প্রসবের পরে আমি আসছি 10টা 11টা কয়টার দিকে যে এসেছি, দেখছি শাড়ি পরে বসে আছে। বিষয়টা কি, কেমন হয়ে গেল? আমি তো চাঁপাইনবাবগঞ্জে দেখেছি 7 দিন যাবত আমার মা চাচিরা আতর ঘরে থাকে, সেখানে গোসল নাই, সেখানে খালি ধোঁয়া থাকে, সেখানে প্লেটে করে ভাত দিয়ে আসে, তার ঘরে কেউ যায় না সহজে, সেখানে শুধু খালি ধোঁয়া আগুন হয়, সে ময়লাযুক্ত কাপড় পরে থাকে। তো এখানে কি ব্যাপার? আমি তখন বললাম এই ঘটনা। না তো আমরা তো এরকম দেখিনি, এই যে গরম পানি দিয়ে গোসল করেছি, বাস গোসল করে শাড়ি পরে বসে আছে। মানে ভালোই তো, ওটাই তো খারাপ নীতি, ওটাই তো ইহুদিদের নীতির সাথে মিলে আছে। সন্তান প্রসব হয়েছে তাতে কি হবে? অপরিষ্কার ঘাটতিটা কোথায় থাকলো? আল্লাহ নবী কখন নিষেধ করবে? আল্লাহ নবী তো নিষেধ করেননি। এই কাজ একেবারেই নোংরা। সাথে সাথে জাহেলিয়াতের যুগ যেটা, নবীর আসার পূর্বের যুগ যেটা, সেইটা ইহুদিদের সাথে মিলে গেছে। জাহেলিয়াতের যুগে প্রথম অন্যায় যেটা, সেটা হলো মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হয়। আল্লাহ বলছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আইয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত-তুরাব। যখন কোন লোককে বলা হতো আপনার মেয়ে সন্তান জন্ম নিয়েছে, তখন তার মুখখান বিবর্ণ হয়ে যেত, মনে হতো যেন বিষ খেয়েছে। ও দোকানপাটে আর বসতো না। কেন? দোকানপাটে বসলেই বলবে, কিরে তোর নাকি বেটি হয়েছে, কি করবি? ডিপিএস করবি, মানে একটা গাভী কিন, মানে মেয়ে মানে বিপদ, তাই যায় না। আল্লাহ বলছেন এই কথা,
ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি, মানুষ সমাজ থেকে লুকিয়ে থাকতো এই লজ্জায় যে তার মেয়ে সন্তান জন্ম নিয়েছে। আবার লজ্জা করতে করতে ভাবতো আই মুসিকু হালা হনিন আমি দুঃসুবিত্তরা, অপমান অবস্থায় আমি মেয়ে রেখে দিব না মাটিতে পুঁতে দেব, এটা আল্লাহ নকল করছে। অপমান অবস্থায় মেয়ে রেখে দিব না মাটিতে পুঁতে দেব, যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল, আর যদি রেখে দিই তাহলে অপমানের পর অপমান। এখন যদি দোকানপাটে যাই তো বন্ধু বান্ধব নিন্দা করবে, যদি নানি দাদি আসে তাহলে বলবে যে কি করবি, তাহলে একটা ডিপিএস করবো, গরু টরু কিন। আর যদি আর একটা মেয়ে হয় তো দাদি বলছে তোর হয়েছে কি করবি, আর একটা যদি মেয়ে হয় তো বউ তাড়বে। কত নোংরা জঘন্য বর্বর স্বভাব, এর নাম জাহেলিয়া। আল্লাহ নবী কি বলছেন, আল্লাহ কি বলছেন সেটা পরে শোনাচ্ছে। এইটা হলো জামানার জাহেলিদের যুগের কাজ, আল্লাহ রাসূলের আসার পূর্বেকার সময়ের কাজ, যেটা ইহুদিদের নীতি, যেটা খ্রিস্টানদের নীতি, যেটা হিন্দুদের নীতি। মহিলা মানুষই নয়, মহিলারা মানুষই নয়, পশু প্রাণীরও দাম ওদের চেয়ে বেশি। জাহেলিয়াতের যুগে এইটাই ছিল সবচেয়ে খারাপ। কায়েস ইবনে আসেম বলছেন, আমি নবীর কাছে এসে বললাম, আল্লাহর নবী, ইন্নী ওয়া'আদতু সামানিয়া বানাতিন লি, আমি আমার নিজ হাতে আমার 8 জন মেয়েকে মাটিতে পুঁতে দিয়েছি। আমি নিজ হাতে আমার 8 জন মেয়েকে মাটিতে পুঁতে দিয়েছি। তাহলে এটা বাস্তব ছিল। আর বুখারী মুসলিমের হাদিস অনেক, তার মধ্যে একটা নকল করি। মুগীরা ইবনে শুবা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা ওয়াকুকাল উম্মাহাত, মায়ের অবাধ্য চলা চিরদিনের জন্য হারাম। মায়ের সাথে কিন্তু টিকতে পারবেন না। মায়ের ব্যাপারে আপনাকে খেপিয়ে তুলেছে আপনার বউ। তাতে আপনি ঘুম থেকে উঠে দেখেছেন যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা। আর বউ পরীক্ষা করবেন, আগামীকাল সকালে বউয়ের সামনে নগদ 5-7টা 1000 টাকার নোট আপনার মায়ের হাতে দিয়ে, আর বউয়ের মুখখান দেখে, তাহলে ধরা পড়বে। বউ মনে করছে যে আমার স্বামী মনে হয় ধপ করে আমার কোলে চলে এসেছে, এটা আমার স্বামী। কয়েকদিন আগে যে ওর স্বামী পেশাব করেছে, পায়খানা করেছে, ওর শাশুড়ি যে গোসল করিয়ে দিয়েছে, কাপড় জামা পরিয়ে দিয়েছে, স্কুলে পাঠিয়েছে, পড়িয়েছে, এটা তার একটা মনে নেই, ওটা প্রয়োজনে মনে করেন। সমস্যা আরো যে শাশুড়ি কিন্তু সবসময় প্রায় উল্টা কথাই বলে, এটা স্বাভাবিক গতি। আর কিছু কিছু শাশুড়ির মুখও খুব খারাপ আছে, যা মুখ দিয়ে বের করে তা খালি বৌমাকে গালি দেয়, তোর বাপে, তোর মায়ে, তুই এই সারা দিন। একটা বৌমা কেমন সহ্য করে, তখন মন খারাপ করে। তা আমি যখন বলেছি যে সব শাশুড়িকে ডাকতে হবে বৌমাকে মা বলে, খালেদা আমু এটা করো তো, আমু এটা করো তো, সারাদিনে শাশুড়ি 50 বার বৌমাকে মা বলুক তো, তারপর দেখি বৌমা কি করে। তখন আমার মা বলতেন, তুই যেভাবে বলছিস তাতে বউয়েরা বেড়ে যাবে, তুই যেভাবে বলছিস তাতে বউয়েরা বেড়ে যাবে। তার বলছি, মা আপনি আসলে বুঝতে পারছেন না, শরীর যেন বউকে কন্ট্রোল করতে পারে, এটাই হলো পদ্ধতি। আর আমি যে বিবাহের বৈঠকে উপস্থিত হয়েছি, সেই বৈঠকে মেয়ের বাপকে বলে দিয়েছি যে মেয়েকে বলে দিবেন শ্বশুর শাশুড়ি যখন ডাকবে খালেদা, খালেদা শব্দটা সেই সময় উপস্থিত হয়ে যাবে। কি বলছিলেন আম্মা? তাহলে বউ শাশুড়ি খুব খুশি, হ্যাঁ ভালোই বলতে দেখি, বলার সাথে সাথে কথা শোনে। আরে কাজ করার পরে একবারে দৌড়িয়ে চলে আসবে, উপস্থিত হবেন, শাশুড়ি খুব খুশি হয়ে যাবে। আর শাশুড়ি যদি বলে খালেদা, 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 কোন যে দেখলে ঘরের বেটি, তার কোনো হিসাব নেই। দেখেন এখান থেকে শুরু হয়ে গেল। এখন শয়তান শাশুড়িকে বলছে যে তোর বৌমাকে একটা কথা শুনে, শয়তান বলছে। এখন যখন দেখেছে যে শাশুড়ির মন খারাপ,
তখন খালি দিন রাত স্বামীকে বলছে তোমার মা এরকম, তোমার মা এরকম, তোমার কাঁদবে, তোমার এই করে। শয়তান তখন বৌমাকে বলে যদি খালি সারাদিন তোর স্বামীকে বল, সারাদিন তোর স্বামীকে বল। একদিন স্বামী তখন চোখ করে উঠে বলছে যে তোকে তালাক দিয়ে দিলাম, তুই আমার মাকে মানবে, তোকে তালাক দিয়ে দিলাম। ওই তালাক দে, এক্ষুনি চলে যাবো তোর বাড়ি থেকে, তোর বাড়িতে থাকবো, তালাক দে না। তখন ও সামলাতে না পারে তালাক দিয়ে দিয়েছে। যখন তালাক দিয়ে দিয়েছে এখন বুদ্ধি, দুটা ছেলে আছে যে, দুটা মেয়ে আছে যে, খুব চিন্তা করছে আরে ভুল হয়ে গেল, কি করা যায়। পাশের ইমামকে জিজ্ঞাসা করেছে, তখন বলেছে এক রাতের জন্য বিবাহ দিতে হবে। বলে পথ তো চলো যে আব্দুল সাহেবকে জিজ্ঞাসা করো। বলে না, বহাল আছে সংসার, তবে তালাক একটা হয়েছে। এক বৈঠকে 1000 তালাক দিলে এক তালাক দিল। এই শয়তানের এগুলো হলো কাজ। খুব সাবধান, মুখ খারাপ ভাবে ব্যবহার করতে পারবে না শাশুড়ি, খারাপ ব্যবহার করতে পাবে না বৌমা, খারাপ ব্যবহার করতে পাবে না স্বামী, পাবে না স্ত্রী, নইলে শয়তান ওদেরকে পাগল বানিয়ে দেবে। শয়তানের কাজই হলো খারাপ করে দেখানো। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, জাহেলিয়াতের যুগের মানুষেরা নারীদের দাম দেয়নি, একেবারেই দেয়নি। তার একটা ঘটনাটা দেখালাম, ওরা জীবিত মাটিতে পুঁতে দিত। আর একটা ঘটনা দেখাই, এখন কিন্তু স্ত্রী, স্বামী মারা গেলে স্ত্রীকে কয়দিন থেমে থাকতে হয়? 4 মাস 10 দিন। তো স্ত্রীর জন্য 4 মাস 10 দিন শোক পালন এর সময়, আর একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য শোক পালনের সময় 3 দিন। আর বাংলাদেশে ছিল নেত্রীর পক্ষ থেকে 40 বছর পরেও সারা জীবন। অবাক নীতি। তাই আল্লাহ দেখিয়েছেন সময় হলো 45 মিনিট। 15 বছর পরেও ফেরাউন ডুবে গেছে। 15 বছর পরেও, 1500 বছর পরেও ফেরাউন ডুবে গেছে। 1500 বছর পরে। জুলুমের ফলাফল ধ্বংস, জুলুমের ফলাফল ধ্বংস, ইহকালেও পরকালে। ফেরাউনের ইহকালও গেছে, ফেরাউনের পরকালও গেছে। মানুষ বাহিরে জেলে মানুষকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দিয়ে তার পরকাল রক্ষা হবে, ধর্ম এমন বোকা নয়, অন্তত ইসলাম এরকম। এমন মানুষের ইহকালও গেছে, এমন মানুষের পরকালও গেছে। সম্মানিত দিনী ভাই বোন, জাহেলিয়াতের যুগের একটা নীতি বুখারী মুসলিম থেকে হালকা ভাবে পেশ করে আলোচনা চলে যায়। সেটা হলো যে এখন একজন স্বামীকে শোক পালন করতে হয় 4 মাস 10 দিন। জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে শোক পালন করতে হতো 1 বছর। 1 বছর যেভাবে থাকবে, এটা ইহুদিদের নোংরা নীতি। সেটা হলো বাড়ির পিছন দিকে একটা কুড়ে ঘর করে দিতে হবে, তার নাম হিপস। আরবিতে হিপস, হিপস মানে কুড়ে ঘর। সেই কুড়ে ঘরে একাইও থাকবে, ছাইতলা প্লেটটা তাকে খাওয়া দিতে হবে, টিনের গিলাসে তাকে খেতে দিতে হবে, আর পরনে যেটা কাপড় থাকবে সেটা ময়লা কাপড় থাকবে। ও এখন কুষ্ঠ রোগওয়ালা মানুষের মতো মহিলা, যেটা এদেশে চাঁপাইনবাবগঞ্জে আতর ঘরে দেখা দিয়েছে। এগুলো হলো নারীকে অপমান করার নীতি। 1 বছরের মধ্যে থাকবে, 1 বছর কি 2-1 মাস। তারপরেও পবিত্র হওয়ার, এখন ভালো নারী বলে গণ্য হওয়ার অনেক নীতি আছে, যে নীতি বুখারী মুসলিম থেকে প্রমাণিত। আপাতত এখন আর বললাম না। এইবার নারীদের অবস্থা ইহুদিদের কাছে, নারীদের অবস্থা খ্রিস্টানদের কাছে, নারীদের অবস্থা হিন্দুদের কাছে, নারীদের অবস্থা জাহেলিয়াতের যুগে নকল করার পরে, সংক্ষিপ্ত বলার পরে এবার আল্লাহ তাআলা বলেন, এবার শুনেন। আল্লাহ তাআলা বলেন, আমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ, তোমাদের পাশ থেকেই, তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, যেখানে তোমরা শান্তি পাবা, তৃপ্তি পাবা। ওয়াজালা বাইনাকুম মাওয়াদাতার রাহমা, দুইজনের মাঝে আল্লাহ করে দিয়েছেন চরম আকারের ভালোবাসা।
একজন আর একজনকে ছেড়ে 5 মিনিট থাকতে রাজি না। পিছনে কুঁড়ে ঘরে রেখে দাও তো বহু দূর, একসাথে খাবে, একসাথে উঠবে, একসাথেই বসবে, একসাথেই থাকবে। ওখানেই শান্তি, ওখানেই তৃপ্তি। সারা পৃথিবীর এমন কোন বাড়ি নাই যেখানে শান্তি তৃপ্তি আছে স্ত্রী ছাড়া।